আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, যখনই আপনি ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি যদি একটি করে টেকনিক অ্যাপ্লাই করেন, যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন ওই সমস্ত ভিডিওগুলো থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু আসবে। তো টেকনিকটা কি এবং আপনি কিভাবে এটা সঠিকভাবে কাজে লাগাবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইউটিউব থাকবে, আপনি এখানে চলে আসবেন। তো আপনি যেহেতু ভিডিওটি তৈরি করেছেন, এখন আপনি আপলোড করেননি, থাম্বনেল তৈরি করেছেন, ভিডিও তৈরি করেছেন, সমস্ত কিছু কমপ্লিট। এখন আপনি কি করবেন, চলে আসবেন ইউটিউবে। ইউটিউবে আসার পর এখান থেকে আপনি দেখবেন এই যে এখানে সার্চ অপশন থাকবে, এখানে কর্নারে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখান থেকে আপনি যে টাইপের ভিডিওটা আপনি তৈরি করেছিলেন, যেই টপিকের, আপনি কি করবেন ওই টপিকটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। যেমন আমি কথার কথা বলছি, এখান থেকে আমি সার্চ করলাম ফটো এডিটিং, আমার টপিক এইটা, আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনি আপনার টপিক এখান থেকে লিখে সার্চ করবেন। যখনই এখান থেকে আপনি আপনার টপিকটা লিখে সার্চ করবেন, এখান থেকে আপনি উপর দিকে এইভাবে একটু টান দিবেন। টান দিলে এখান থেকে আপনি দেখবেন এখানে অনেক করে অপশন কিন্তু দেওয়া হয়েছে। তা আপনি কি করবেন, এই অপশনগুলোকে এইদিকে একটু টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখবেন রিসেন্টলি আপলোড মানে একটা অপশন দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যে ভিডিওগুলো এখান থেকে রিসেন্ট আপলোড করা হয়েছে ওইগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখান থেকে ফটো এডিটিং লিখে সার্চ করলে সব থেকে আপনার এখান থেকে আগে কোন ভিডিওগুলো এখান থেকে চলে আসে। এখান থেকে আপনি একটা দুইটা এখান থেকে যে দুই তিনটা ভিডিও আপনি এখান থেকে টার্গেট করবেন, যেগুলো আপনার মানে সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপলোড করা হয়েছে, যেগুলোতে সব থেকে বেশি পরিমাণ ভিউ আছে। এখান থেকে আপনি কয়েকটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই একটি ভিডিও রয়েছে, এখানে 5 দিন আগে আপলোড করা হয়েছে, এখানে 17,000 ভিউ রয়েছে এবং এই ভিডিওটা কিন্তু এখানে সামনে কিন্তু রয়েছে। এখন আপনার কাজ হলো, যেহেতু এটা আপনার টপিক এবং এই ভিডিওটা এখানে সামনে পেয়েছেন, আপনি এখান থেকে এখানে সার্চ করার পর আপনি এই ভিডিওটা সামনে পেয়েছেন। এখন আপনার কাজ হলো এখান থেকে এই ভিডিওর কর্নার আপনি দেখতে পাবেন এরকম একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি কি করবেন, এই আইকনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখবেন এই যে শেয়ার নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন কপি লিঙ্ক, এই জায়গায় আপনি লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। তো লিঙ্কটি আপনি এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন, আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখানে আপনি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল, এইটা লিখে আপনি কি করবেন, এই জায়গা থেকে সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটি আপনি এইখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এই অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করবেন। যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখন আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওর লিঙ্কটি আপনি কপি করেছিলেন, আপনি কি করবেন, ওই কপি করা মানে লিঙ্কটা আপনি এখানে এনে এই যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এইখানে এনে ছেড়ে দিবেন। তো এখান থেকে আমি লিঙ্কটি ছেড়ে দিলাম। তারপর এখান থেকে দেখবেন এই যে গো অপশন রয়েছে, এখানে আপনি এই গোতে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এই ভিডিওটা ট্যাগ কি দিয়েছে, টাইটেল এবং কি এখান থেকে হ্যাশট্যাগ এবং কি এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখবেন এই ভিডিওর যা যা ট্যাগ দিয়েছে সমস্ত ট্যাগ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এখান থেকে, যেহেতু আপনি ফটো এডিটিং নিয়ে আপনি ভিডিও দিবেন এবং ওইটা লিখে আপনি সার্চ করার পর এই ভিডিওটি আপনি সামনে পেয়েছিলেন, এখন আপনার কাজ হবে, যেহেতু আপনার ভিডিওতে ট্যাগ টাইটেল এগুলো দেওয়ার প্রয়োজন হবে, এখন আপনার কাজ হলো এখান থেকে এই ভিডিওটার টাইটেলটা কপি করে নিয়ে আপনার ভিডিওতে দেওয়া। তার কারণ যেহেতু আপনি এই ভিডিওটি সার্চ করে সবার আগে পেয়েছেন, তার মানে এখান থেকে এই টাইটেলটা মানে র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু আছে। আপনি যেহেতু ফটো এডিটিং এর ভিডিও দিবেন, সেহেতু আপনার এই টাইটেলটা আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার কিন্তু করতে হবে। তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কেউ ফটো এডিট লিখে সার্চ করলে সামনে কিন্তু চলে আসবে তার মতো। যেহেতু তারগুলো এখান থেকে চলে আসছে, আপনি কি করবেন, টাইটেল এখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখবেন এই যে হ্যাশট্যাগ চলে আসছে, যদি আপনি এখান থেকে এই যে হ্যাশট্যাগ গুলো এভাবে ক্লিক করেন তাহলে এখান থেকে সিলেক্ট হবে এবং এখান থেকে দেখবেন কপি সিলেক্টেড, এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনার এখান থেকে কপি হয়ে যাবে। এখন আপনি এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি নিচে চলে আসলে এখান থেকে দেখবেন ট্যাগ গুলো দিয়েছে, এই ট্যাগ গুলোকে আপনি এভাবে ক্লিক করলে কিন্তু ট্যাগ গুলো এখান থেকে নিচে দেখতে পাবেন। এই যে আপনার কপি সিলেক্টেড, এখানে ক্লিক করলে এইগুলো কিন্তু আপনি কপি করে কিন্তু নিতে পারবেন।
এখন আপনি যদি এইগুলো নিয়ে নেন তাহলে আপনার এই 4 ভিডিওর মতো আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। যেহেতু আপনি ফটো এডিটিং এর ভিডিও দিবেন এবং এই যে সার্চ করে আপনি ফটো এডিটিং এর ভিডিওটা সামনে দেখতে পেলেন ইউটিউবের, সেহেতু এখন আপনি এই ট্যাগ টাইটেল এগুলো নিয়ে যদি আপনার ভিডিওতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও তার মধ্যে কিন্তু র্যাঙ্ক করবে, সার্চে কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো যদি আপনি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে করে করে আপনি ট্যাগ টাইটেল এইভাবে নিয়ে নিয়ে দিয়ে দেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলোতেও র্যাঙ্ক করবে এবং কি ভাইরাল হবে। এতে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু 100% কিন্তু বাড়বে।